আমি যেটা বলতে বলেন চাচ্ছি বলেন আপনাকে, ধরেন আপনি এখন নবীর যুগে আছেন এবং এবং তখন আল্লাহ অলিখিত বা লিখিত নয় এমন ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। আপনি নবীর যুগে আছেন। তখন কাগজ কলম কিছু আবিষ্কার হয়নি। আচ্ছা, আপনি তখন কি করলেন? মুখস্থ করে রাখলেন। কারণ এটা তো লিখিতভাবে কিতাবে আসে নাই, কিতাব নাই। এটা আপনাকে কই মুখস্থ বলা করে হয়েছে যে রাখতে হবে। রসুল মুখস্থ করে রাখতেন? আমি তো কোরআনের বাইরে যাব না ভাই। কই বলা হয়েছে এটা আচ্ছা, রসুল মুখস্থ করে রাখতেন? আচ্ছা, যদি মুখস্থ করে না রাখেন, এটা যেন কিভাবে মনে রাখছেন? না, আচ্ছা মনে রাখেন আচ্ছা কিভাবে? আমি মেহেদী এটা ভাই, বলতেছি মেহেদী যে ভাই, কই বলা মেহেদী হয়েছে ভাই থাক, এটা। আপনি আরো পেঁচায় যাবেন। মনে রাখেন আচ্ছা কিভাবে? আমি মেহেদী এটা ভাই, বলতেছি মেহেদী যে ভাই, কই বলা মেহেদী হয়েছে ভাই এটা। থাক, আপনি আরো পেঁচায় যাবেন। যদি আমি তাদের নিকট কাগজে লেখা কিতাব নাজিল করতাম, তাহলে তারা এটা হাত দিয়ে স্পর্শ করত। যে তাহলে তারা এটা যে হাত দিয়ে স্পর্শ করত, তাহলে বোঝা গেল যে আল্লাহ এমন কিতাব নাজিল করেন নাই যেটা হাত দিয়ে স্পর্শ করা যাবে এবং কাগজে লেখা। কিন্তু আমাদেরকে মোল্লারা দিল যে কাগজে লেখা কিতাব, আর আমরাও কাগজে লেখা কিতাবকে অনুসরণ করতেছি। কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই যে আল্লাহ কাগজে লেখা কিতাব অবতীর্ণ করছে। এবং আল্লাহ আচ্ছা ভাই, কিতাবকে লেখা, ভাই ভাই রুল ভাই আমি বলুন আমি বলুন। শেষ করে দিই আমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিতাবকে লেখা, কিতাব লেখাকে আল্লাহ সমালোচনা করছে। যে আল্লাহ বলতেছেন যে তারা নিজ হাতে কিতাব লেখে, অতঃপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা বিকৃত করে, অতঃপর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ কোথাও লেখার আদেশ করেন নাই এবং আল্লাহ কোথাও বলেন নাই যে লিখিত কিতাব নাজিল করছেন। তাহলে এই যে মোল্লারা যে কোরআন দিছে লিখিত, এই লিখিত কোরআন আমরা কই পাইলাম? আল্লাহ তো কোথাও লিখিত কোরআন দিছেন যে বলেন নাই, উল্টো বলতেছে। সূরা আনামের 7 নম্বর আয়াতে যে লিখিত কিতাব আল্লাহ দেন নাই, যে তারা হাত দিয়ে স্পর্শ করবে। আপনার 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 প্রশ্নটা কি? বলছি আপনার প্রশ্নটা কি? মোল্লারা কই পেছে সেই উত্তর আমি কিভাবে দিব ভাই? আপনি আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে করেন। আপনি তো কাগজে কিতাব পড়তেছেন, এই জন্য বলতেছে হয়তো ভাই। আমরা এই যে কই অনলাইনে কাগজে? আমি পড়তেছি। পড়তেছি অনলাইনে। আপনি আবার এটা কি বললেন ভাই? না, ওনার কথা আমার কিতাব বলতেছি। কি কাগজের যে নাকি? আমি এখন তো পড়তেছি অনলাইন থেকে। তো এই কিতাবটা তাহলে কিভাবে কি ভাই, আমি তো বুঝলাম না। আচ্ছা, আপনি কি তার আগে আপনি আমি আপনি আপনি কি সুরেশ্বরীর মুরিদ নাকি? না না, রেজন ভাই একটু একটু ভাইয়া, আমি একটু জানতে চাই যে আপনার এই যুক্তিটা কে শেখাইছে, একটু জানতে পারি আপনার কাছে? সুরেশ্বরীর মানে আপনি জানেন এর না এটা? আগেও এর আগেও দুইজন আমাদের একই প্রশ্ন করছে, তার মানে এটা কেউ না কেউ শিখাইছে, আরে নাইলে এটা পারি একই সুরেশ্বরীর কিতাবে লেখা, আপনার আপনি আবার আপনার কাছে জবাব সেম দিলে তো প্রশ্ন। সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রেজওয়ান ভাই আর রুহুল আমিন ভাই, আমি আপনাদের অনুমতি নিয়ে ওনাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি না না, যে আপনি অ্যান্সার পরে করেন, অ্যান্সার না। না আমি মেহেদী একটু জামান ভাই, মেহেদী জামান ভাই আমি কি একটু বলতে খালি চাচ্ছেন? জানতে চাই তার কাছ থেকে যে এই উত্তর, মানে এই প্রশ্নটা শেখানোর গুরুটাকে। এটা বাবা মানে এর জাহাঙ্গীর আগে আমরা ভাই। এটা আরো 10 বছর আগের এই 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 ইয়া কি জানো? সিদ্ধি। 10 বছর আগের সিদ্ধি। আপনি জানেন না এগুলা? মানে বাবা জাহাঙ্গীর বই পড়েন নাই এখনো লাইফে ভাই? কি করলেন আচ্ছা, জীবনে? রেজওয়ান ভাই, আমি একটু ওনাকে 1 মিনিট বলি। আপনি উনি একটু 1 দেখি কোটি টাকার সিদ্ধি বুঝেছেন। খাইলে যেই নেশা না হবে, বাবা জাহাঙ্গীরের বই পড়লে তার চেয়ে বেশি নেশা হবে। এমন গাঁজাখুরি জিনিস ওটার মধ্যে লেখা আছে। বুঝছেন? ওই ভাইয়ের নাম কি? যিনি প্রশ্ন করেছেন ওনার নাম কি? আবু সুফিয়ান? আবু সুফিয়ান ভাই? কথা বলেন না কেন? উনি শুনতেছে না মনে হয়। জি ভাই, বলেন বলেন ভাই, আচ্ছা, আমি যেটা বলতে বলেন চাচ্ছি বলেন আপনাকে, ধরেন আপনি এখন নবীর যুগে আছেন এবং এবং তখন আল্লাহ অলিখিত বা লিখিত নয় এমন ওহী নাজিল করলেন, কোরআন নাজিল করলেন। আপনি নবীর যুগে আছেন। তখন কাগজ কলম কিছু আবিষ্কার হয়নি। আচ্ছা, আপনি তখন কি করলেন? মুখস্থ করে রাখলেন। কারণ এটা তো লিখিতভাবে কিতাবে আসে নাই, কিতাব নাই। এটা আপনাকে কই মুখস্থ বলা করে হয়েছে যে রাখতে হবে। রসুল মুখস্থ করে রাখতেন? আমি তো কোরআনের বাইরে যাব না ভাই। কই বলা হয়েছে এটা আচ্ছা, রসুল মুখস্থ করে রাখতেন? আচ্ছা, যদি মুখস্থ করে না রাখেন, এটা যেন কিভাবে মনে রাখছেন? না, আচ্ছা মনে রাখেন আচ্ছা কিভাবে? আমি মেহেদী এটা ভাই, বলতেছি মেহেদী যে ভাই, কই বলা মেহেদী হয়েছে ভাই থাক, এটা। আপনি আরো পেঁচায় যাবেন। জি, আবু সুফিয়ান ভাই, জি বলেন। জি, ভাই আমি তো কাগজের কিতাব পড়ি না ভাই। তাহলে আমি তো এই যে আমার অনলাইনে প্রশ্নের আপনি তো যদি জবাব দেখছেন। থাকে তাহলে দেন, না হয় আরেকটা প্রশ্ন করি। জবাব থাকবে বলতে মানে কি? কি বুঝাইলেন আপনি?
না থাকলে তো আপনারা যদি অক্ষম হন তাহলে কোনো আপনি সমস্যা কি নেই। আপনি কি আমি আরেকটা সুরেশ্বরী বক্তব্য সুরেশ্বরী মুরিদ তো নাকি মানে নাকি দরবারেই চাকরি করেন? মানে কাহিনীটা কি? ভেঙে বলেন তো। ঝেড়ে কাশেন একটু। আপনি কি ভাই, মুরিদ না ওইখানে দরবারে আমাকে চাকরি তো করেন? এই আমি আমি যদি ভাই শুনেন, আমি যদি যে কারোরই মুরিদ হই, এটা তো মুরিদ তো হওয়ার আপনি কারণে যে বলতে আমার লজ্জা পাইতে প্রশ্নটা আপনি লজ্জা ভুল হয়ে যাবে পাইতেছেন এরকম কেন? না। আপনি লজ্জা পাইতেছেন কেন? আপনি আপনি কনফার্ম যেইখানেরই হইলে আমি হন তাহলে আপনাকে লজ্জা উত্তর পান দিতে কেন আমার ভাই? সুবিধা হবে। আপনি লজ্জা পান কেন? আপনি ভয় পান? সুরেশ্বরী জি, চাকরি করা আমি কি অপরাধ নাকি? আমি আপনাদের এই আর কি চুপ থাকাটা দেখে আমি লজ্জা পাচ্ছি। জি, আপনি চুপ যদি থাকাটা উত্তরটা বেটার হলো দিতেন কেন? তাহলে ভালো হতো। যদি উত্তরটা দিতেন আপনি আপনি কি বোকা সাজেন না সাজান মানুষেরে? আপনি কি বোকা সাজেন না মানুষকে সাজান? এটা বলেন তো আমারে। আপনি বলেন যে আমি দরবারে চাকরি করি। আপনি বলতে আপনি এত লজ্জা পাইতেছেন কেন? সুরেশ্বরী দরবারে চাকরি করলে কি এটা কি ভাই, চুরি তো আর করেন আমি না তো নাকি? যারই মুরিদ হই না আপনি কেন, তো চুরি শুনেন, করেন আমি না। তো আপনি যারই কি চুরি মুরিদ হই না করেন? কেন, আমার মুরিদ হওয়ার কারণে যে আমার আপনি প্রশ্নটা দরবারে চাকরি করেন এই না। আপনি দরবারে চাকরি করেন। আপনি তো আর চুরি করেন না এটা ভাই। কি কোনো জবাব হইল ভাই? লজ্জা লজ্জা মানে পাইতেছেন কেন? আমি জবাব দিছি নাকি আপনাকে এখনো? তাহলে দেন, তাহলে জবাবটা দেন। আপনারে জিজ্ঞেস করছি কি আপনি কাটায় কোটায় যাইতেছেন কেন? আমার পরিচয় তো ক্লিয়ার। আমি অনলি কুরআন বিশ্বাস করি। এটা লেখাই আছে। আপনার পরিচয় দিতে আপনি এত গোঁজামিল দিতেছেন কেন? আমি তো বলতেছি সমস্যা জি, আমি এটা নিয়েই তো প্রশ্ন করতেছি, এই সংশয়টা নিয়েই তো আমি প্রশ্ন করতেছি আপনাকে। তা আপনারে জিজ্ঞেস করছি জি, আপনি এটা মুরিদ জবাব না দেন চাকরি তাহলে। করেন? আপনি তো সেটা বলতেছেন না। আপনি মুরিদ হলে আরে আমার ভাই, উত্তর আমি তো হবে বলতেছি একরকম। যে আর চাকরি করলে অন্য আমি কোরআন জবাব নিয়ে হবে গবেষণা আরেক করি, রকম। শুনেন, আমি কোরআন আপনি নিয়ে চাকরি গবেষণা করলে করি। তো আপনারে আমি যত সুন্দর জবাব দেই আপনি বলবেন হবে না বাবা যা কইছে তাই। আর মুরিদ আমি হইলে কোরআন নিয়ে আশা গবেষণা করি, আছে। উনি কোরআন কোরআন নিয়ে নিয়ে আপনি গবেষণা গবেষণা করে করেন। ভাই আপনি কোরআন নিয়ে এই গবেষণা করেন। প্রশ্নটা এবার বলেন, উত্থাপিত হইছে। এবার যদি বলেন, পারেন এবার জবাবটা বলেন। দেন। আচ্ছা, আপনি যে হ্যাঁ, হ্যাঁ, গবেষণা বলুন। করেন, আপনি কত বড় গবেষক আপনার আজকে দর্শকের সামনে আপনার জি। বুঝাইতেছি। নবীর কাছে কি জিবরাইল কুরআন নিয়ে আসছে? মানে কিতাব নিয়ে আসতো না তার অন্তরে এই ওহী নাজিল করতো? বলেন তো? দেখি কত বড় গবেষক আপনি? জিব্রাইল শুনেন, জিব্রাইল যে নবীর কাছে ওহী নিয়ে আসতো, ওহী নিয়ে আসার পরে ওই ওহীটা লেখা হবে, লিখতে এই গাধার সাথে কথা বলে লাভ নাই, সরাই দিলাম। গাধারে প্রশ্ন করছি জিবরাইল কি ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো? সে কি উত্তর দিতেছে খেয়াল করছেন রুহুল ভাই? হ্যাঁ, ওই নিয়ে আসার পরে কি সেটা লিখতে বলতো? ওহী নিয়ে ওইটা কি আসার জিজ্ঞেস সময় করা লিখতো হয়েছে? নাকি তোর তা আমি জিজ্ঞেস করি নাই। ওহী নিয়ে আসতো না কিতাব নিয়ে আসতো এটা তোর কাছে প্রশ্ন করছি আমি। তুই বলবি ওহী নিয়ে তারপরে না আসতো? লেখা। দর্শক মন্ডলী, আপনারা দেখলেন রিজওয়ান সাহেব এখানে জবাব না দিয়ে তিনি বের করে দিলেন। এখানে তো ওহি তো আমিও বলতেছি যে ওহি আসে, কিন্তু ওহি আসার পরে যে লেখা, ওইটা দায়িত্ব কখন দেওয়া হয়েছে এইটা তো সে দেখাইতে পারে নাই। এবং সবচেয়ে বড় এই ব্যাপার হচ্ছে যে তার যে চ্যানেল, অর্থাৎ তার নিজস্ব যে চ্যানেল, রিজওয়ান খান মাহমুদের যে নিজস্ব চ্যানেল, এই চ্যানেলে যখন সে এই ভিডিওটা ছাড়ে তখন তার নিজের দর্শকরা কিভাবে যে তাকে হচ্ছে যে তুলোধনা করছে এবং কিভাবে হচ্ছে যে তার দর্শকরা তাকে ত্যাগ করছে, এইটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। একজন লিখছে, জনাব রিজওয়ান, আপনি ব্যক্তিগত আক্রমণ করে ধর্মের সৌন্দর্য ও কোরআনের বিরোধিতা করছেন কেন? কেউ প্রশ্ন করলেই সে কোথাকার মুরিদ তা বলার দরকার কি? উত্তর দেবার আগেই ট্যাগ দেওয়ার নিন্দা। আরেক ভাই লিখছেন, লোকটা যদি দরবারি হয় আমি অবাক হব। তার এক প্রশ্নেই আপনি কাত হয়ে গেলেন। ওখানে আরেকজন লিখেছে, একদিন আগেও আপনার ভক্ত ছিলাম, তবে এই ভিডিওতে আপনার আচরণ দেখে হতবাক হয়েছি। আপনি মুখোশধারী ভাই, নাস্তিকদের সাথে কি মধুর ব্যবহার, আর নরম ভদ্র মানুষের সাথে কেমন আচরণ। এই যে তারই একজন ভক্ত এই ভিডিওটা দেখে তাকে ত্যাগ করছে, আলহামদুলিল্লাহ। আরেকজন লিখছে, রেজওয়ান ভাই, আপনার আচরণ ঠিক মনে হচ্ছে না, এটা ইসলাম সুলভ আচরণ নয়। কেউ কিছু জানতে আসলে আপনার ভাষা বর্জিত হওয়া উচিত। এখানে সবাই কিছু জানতে আসে, কিন্তু আপনার আচরণ অভদ্র মনে হচ্ছে, তাই আপনার লাইভ দেখা ছেড়ে দিলাম। তো এতক্ষণ যাবৎ আমরা যে বিষয়টা বুঝলাম যে এখানে যে ভাইটা কমেন্ট করছে, রেজওয়ান তুই ল্যাংটা হয়ে গেছিস, আসলেই এমনভাবে ধরা হওয়ার পরে কে ল্যাংটা হবে না বলেন? এই ইতিহাসের সেরা একটা ধরা